ওয়েলকাম ফ্রেন্ডস, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে বিশেষ করে শেষ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং অনেক জায়গাতে হয়েছে এবং সকাল বা একটু বেলা পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে কোনো কোনো জেলাতে রয়েছে ঝড়ের সতর্কবার্তা কিছু কিছু এলাকায়। তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন, আজকে বেলার পর থেকে আজকে সারা দিন এবং বিকাল পর্যন্ত সময় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। এছাড়া কোন কোন সিস্টেম রয়েছে, নতুন করে আবার মার্চ মাসের 1 বা 2 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা আবার একটি ঢুকবে, যার ফলে আবারও বৃষ্টি বাড়বে বাংলার দিকে। সমস্ত কিছুর আপডেট আপনাদের জানাবো। তাই আজকে 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ এই 3টে দিন আবহাওয়ার পরিস্থিতি সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। আজকে সকাল 8:30 বা 9টা পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে, সব জায়গায় নয়। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝড়ের একটা সতর্কবার্তা কিছু কিছু এলাকার ওপর রয়েছে। যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি, বিশেষ করে ভোর থেকে একটু সকালের মধ্যে আজকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। যেমন রয়েছে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে, মুর্শিদাবাদ এবং বীরভূমে এই সংলগ্ন জায়গাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে, এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে আজকে সকাল 9টার পর থেকে যে পূর্বাভাস রয়েছে একেবারে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ 24 তারিখ সকাল 8:30 পর্যন্ত সময়, তাতে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, অর্থাৎ আজকে সারা দিন বিকাল পর্যন্ত সময়। তবে কোনো কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এই কয়টা জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে। এক কথায় তাই বলা যেতে পারে যে আজকে সারা দিন এবং রাতের যে আপডেট রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে খুবই কম। তবুও যেটা অন্যান্য জেলার ক্ষেত্রে আপডেট রয়েছে, যেমন পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, সঙ্গে রয়েছে কলকাতা, হুগলি, এখানে বৃষ্টির সম্ভাবনা এখনও বলা হয়নি আজকে, অর্থাৎ বৃষ্টি হবে না এমনটাই ওয়েদার অফিস বলেছেন। পাশাপাশি পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, এছাড়া সংলগ্ন যেমন বীরভূম রয়েছে, এখানে বৃষ্টি হবে না। তাহলে আজকে সারা দিনের এবং রাতের যে তথ্য রয়েছে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকালের কি পূর্বাভাস রয়েছে? আগামীকাল আবার নতুন করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এবং আগামীকালের পর অর্থাৎ 25 তারিখের যে আপডেট রয়েছে, 25 তারিখে বলা হয়েছে আবার হালকা হালকা সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলার কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা তথ্য আমরা দেখতে পাচ্ছি তাতে আবারও বৃষ্টি হতে পারে প্রধানত 24 তারিখের দিকে, ফেব্রুয়ারি মাসে। এবং 25 তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে থাকতে পারে 30 বা 31 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন 20 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদ, এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 ডিগ্রির ঘরে, সর্বোচ্চ থাকতে পারে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। আপনাদের জানাচ্ছিলাম বৃষ্টির সম্ভাবনার জন্য দুপুরে যে গরম ভাবটা এসে গিয়েছিল হঠাৎ করে সেটা কমবে, কিন্তু সেটা কমেছে, আজকেও সেরকমই সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আজকে প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর এবং মালদাতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে। তবে আজকে সকাল 8:30 পর থেকে সারা দিন এবং রাতের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের মতো অনেক কমে যাবে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলোতে সেরকম বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে। আগামীকালে যে পূর্বাভাস রয়েছে, আগামীকাল ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আগামীকাল কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং উত্তরবঙ্গ তাপমাত্রা যেটা রয়েছে সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট সঙ্গে উত্তর পশ্চিম হাওয়া এবং সাগর থেকে বেশি জলীয় বাষ্প ঢুকে যাওয়া
এই 3 কারণের জন্যই মূলত একটা বজ্রগর্ভ মেঘের সমাবেশ হচ্ছে। তাই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে বৃষ্টিটা আগামী কয়েকদিন ধরে কোনোদিন বা হবে, কোনোদিন হবে না, এরকম থাকতে পারে, এটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস কিন্তু ঝাড়খণ্ডের দিকে নেই। তাই আজকে আগামীকাল হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বিশেষ করে 24 তারিখের দিকে আবার একটা হালকা সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা তাকাই, তাহলে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য, অর্থাৎ সেটি আসতে পারে, যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন 24 তারিখের দিকে আসতে পারে। তারপরে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশের দিকে আবার 25-26 তারিখের দিকে বৃষ্টি বাড়তে পারে। আবার মার্চ মাসের প্রথমেই 1 বা 2 তারিখে একটি অতি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে, যার ফলে আবারও প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে উত্তর ভারতের রাজ্যগুলো, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। এখানে মার্চ মাসের প্রথম সপ্তাহে আবারও মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা তথ্য আমরা পেয়েছি। সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি। এর পাশাপাশি আজকে সকাল 8:30 পর্যন্ত সময় পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো কোনো জেলাতে হালকা দু এক জায়গায় কিন্তু শিলাবৃষ্টি হতে পারে। সেই শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে। তবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে সেরকম শিলাবৃষ্টির পূর্বাভাস নেই, তবুও বাঁকুড়ার কোনো কোনো অংশে হতে পারে। পুরুলিয়ার দিকে সেরকম শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলছেন না ওয়েদার অফিস। এর পাশাপাশি তারা যেটা বলছেন, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে শিলাবৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আজকে। তাই আজকে সকালের দিকে এবং বেলা পর্যন্ত সময় ত্রিপুরার দিকে, বিশেষ করে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, যেটা রাত থেকে শুরু হয়তো হয়ে গেছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, কোনো কোনো এলাকায় হালকা শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। তাই আজকে এরকম বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে ত্রিপুরাতে বৃষ্টি অনেক অনেক কমে যাবে। সঙ্গে আজকে নাগাল্যান্ডে বেশ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার মতনই। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোনো কোনো অংশে মাঝারি থেকে আজকের দিনটা ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টি অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে, বাংলাদেশেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে, বিশেষ করে সকালের দিকে একটু বেলা পর্যন্ত সময়, যেটা আমরা অনলাইন ম্যাপ থেকে লক্ষ্য করতে পারছি। যেমন রয়েছে ঢাকা বিভাগ, ঢাকা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুর, এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। খুলনা রয়েছে, যশোর রয়েছে, সাতক্ষীরা রয়েছে, এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বরিশালে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে কুমিল্লা অঞ্চলের দিকে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে, এমনটা অনলাইন ম্যাপ দেখাচ্ছে। তাই আজকে সারা দেশ জুড়ে কিন্তু কিছু কিছু এলাকায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃষ্টি কমে যাবে। আগামীকালও হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, এবং আগামী পরশু হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে আজকে সব থেকে বেশি। তবে রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি আজকে হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।